আসসালামু আলাইকুম। আমি ছাদের থেকে পুঁইশাক যে কেটে নিয়ে আসছিলাম, আপনাদের দেখাইছি না? ওই পুঁইশাক দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব এখন। তো চলুন রান্নাটা শুরু করে। এই যে ডাটা, পুঁইশাক পাতা, মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ, কাঁঠাল বিচি আর এখানে সব মশলা। তো পেঁয়াজ চুলায় দিয়ে দিছি, এখন না তেল গরম করতেছি। তো দেখুন পেঁয়াজ হচ্ছে লাল হওয়া পর্যন্ত একটু নাড়তে থাকবো। তো এখন পেঁয়াজ লাল হয়ে গেছে হালকা। তো এখন আমি মশলা দিয়ে দিব যা যা ছিল এখানে, দিয়ে একটু নাড়বো। নেড়ে আমি এখন এই পানি দিয়ে দিব, না হলে মশলাটা পুড়ে যাবে। এখানে আমি দিয়েছি হলুদ, মরিচ, হলুদের চামিচ হাফ চামিচ, মরিচও দিয়েছি হাফ চামিচের কম, আর একটু রসুন বাটা দিয়েছি 1 চা চামিচ, আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি। এখন দিব জিরা গুঁড়া, এটা দিতেই ভুলে গেছি। জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি, এখন এটা নাড়বো। নেড়ে আমি ঢেকে দিব পেঁয়াজটা হওয়া পর্যন্ত। তো সাথেই থাকুন। আমার মশলা কষানো শেষ, তেল উঠে গেছে উপরে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। এখন আমি কাঁঠাল বিচি দিয়ে দিব। চিংড়ি মাছ কষানো শেষ, কাঁঠাল বিচির সাথে 3টা কাঁচামরিচ আছে, দিয়ে দিলাম। আগে কাঁঠাল বিচি দিব, না হলে পরে মিষ্টি কুমড়া দিলে মিষ্টি কুমড়া সিদ্ধ হবে, কাঁঠালের বিচি সিদ্ধ হবে না, দেখতে খারাপ লাগবে। এখন ডাটা দিয়ে দিব, কারণ ডাটাও তো শক্ত। ডাটা আর কাঁঠাল বিচি হতে থাক। এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে দিব। এটা কষানো হয়ে গেছে। এখন আমি পুঁইশাক দিয়ে দিব। আমি নেড়ে দিব। এখন আমি পানি দিয়ে দিব। তো এখন আমি সিদ্ধ করতে দিব। সিদ্ধ হলে আমি আমার রান্না হয়ে গেছে। এই তো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।